ওম শান্তি। আজকে 7ই মার্চ 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই সময় বাবার সঙ্গে সেবায় সহযোগী হয়েছ, তাই তোমাদের নাম জপ করা হয়, পূজন নয়, কারণ তোমাদের শরীর হলো অপবিত্র। বাবা আজকে অনেক সুন্দর আজকে রহস্যকে উদ্ঘাটন করছেন, বা রহস্যের পর্দা বাবা খুলছেন, যে এই সময়ে যারা আমরা ব্রাহ্মণ, খোদাই খেদমতগার, তন মন দিয়ে এই যজ্ঞকে আমরা রক্ষা করছি, বা পবিত্র হয়ে এই তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান দুনিয়া বানানোর জন্য ভগবানকে সহযোগ করছি, তো আমাদের অন্তিম সময়ে আমাদের গায়ন হবে, আমাদের নাম জপ করা হবে, পূজন হবে না। তার কারণ হলো এই সময় আমরা আত্মা পবিত্র হচ্ছি, কিন্তু শরীর আমাদের অপবিত্র। দুনিয়ার মানুষ এই রহস্যকে জানে না, না জেনে আসলে অন্ধশ্রদ্ধাতে আর উল্টো নিশ্চয়ে এই নিজের জীবনকে এখন রাবণের কাছে সমর্পণ করে দিচ্ছে। যখন পিতা পরমাত্মা এসে দুহাত বাড়িয়ে এখন বাচ্চাদেরকে আহ্বান জানাচ্ছেন, এসো বাচ্চারা, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি, তখন বাচ্চাদের, যাদের দৈবিকুলের আত্মা যারা, তারা অবশ্যই এই আহ্বানে সাড়া দেবে, আর পিতা পরমাত্মার রহস্যকে বোঝার জন্য প্রতিদিন আগ্রহান্বিত হয়ে থাকবে। আর বাবা তার জন্যই বলছেন, আমি নতুন করে নতুন নতুন পয়েন্টস রোজ তোমাদেরকে আমি বর্ণন করি। তো আজও বাবা আমাদেরকে এই গায়ন এবং পূজনের রহস্য বাবা বলছেন। প্রশ্ন আজকের মুরলী থেকে, কোন নেশা বাচ্চারা তোমাদের বুদ্ধিতে নিরন্তর থাকা চাই? উত্তর, আমরা সে বাবার সন্তান, তার কাছ থেকে রাজযোগ শিখে স্বর্গে রাজত্ব করার উত্তরাধিকার প্রাপ্ত করি। এই নেশা তোমাদের নিরন্তর থাকা উচিত। বিশ্বের মালিক হতে হবে, তাই খুব সজাগ দৃষ্টি রেখে পড়তে হবে এবং পড়াতে হবে। কখনো বাবার নিন্দা করাবে না, কারোর সঙ্গে ঝগড়া ইত্যাদি করবে না। তোমরা করি থেকে হিরে তুল্য হও, তাই ভালোভাবে ধারণ করতে হবে। এই জ্ঞান পঠন পাঠন বড় কথা নয়, জ্ঞান ধারণ হলো মূল কথা। কারণ এই সময় মায়া রাবণ আমাদেরকে যে করিতুল্য করে দিয়েছে, বাবা আমাদেরকে এই জ্ঞান এবং যোগের পদ্ধতির দ্বারা আমাদেরকে হিরে তুল্য বানাচ্ছেন। তার জন্য বাবা কিছু আমাদের সাবধানে দিচ্ছেন। কারোর সঙ্গে ঝগড়া করবে না, বাবার কখনো নিন্দা করাবে না, কারণ বাবা হলো এই সময় সদ্গুরু। সদ্গুরুর যদি নিন্দা করা হয়, তাহলে তার কোনো কালে কোনো জায়গায় তার ঠাঁই হবে না, এটা এই সময়ের কথা। আর তার জন্য সজাগ দৃষ্টি রেখে পড়তে হবে, পড়াতে হবে, কারণ বাবা যে এসেছে বিশ্বের মালিক বানাতে। তো এই রাজযোগ শিখে আমাদের রাজত্ব করার উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, তাই নিরন্তর আমাদের নেশা থাকা চাই, শখ থাকা চাই। আজকের মুরলীর গীত, যে পিয়ার সাথে আছে, প্রিয়তমের সাথে আছে, তার জন্য সদা জ্ঞান বর্ষা হয়েই আসছে। অর্থাৎ পিতা পরমাত্মা যার সাথে আছে, তার অজ্ঞানতার কোনো রকম ব্যতিক্রম তার জীবনে কখনো কোনো রকম বিপদ, কখনো কোনো সমস্যা, কখনো কোনো রকম অবিচার তার জীবনে হতে পারে না, কারণ সে যে সত্যের সাথে আছে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা বুঝেছে। কি বুঝেছে? যারা বাবার সঙ্গে আছে, তারা বাপ দাদার সঙ্গে আছে। কারণ এই সময় পিতা পরমাত্মাকে এখন সাথী বানানো, এটা সাধারণ তপস্যা নয়, অনেক বড় তপস্যা। কারণ পিতা পরমাত্মা
এখন একলা নয়, ওনার সঙ্গে এখন ব্রহ্মা আছেন, একসঙ্গে বলা হয় বাপ দাদা। এখন তো ডবল আছে, তাই না? এই কথাটি খুব ভালোভাবে বোঝানো হয়। ব্রহ্মার দ্বারা পরমপিতা পরমাত্মা শিব বাবা স্থাপনা কিভাবে করবেন, এই সময় আমরা বাচ্চারাই বুঝতে পারছি, দুনিয়ার কেউ জানে না। সে কথা তো যারা ভক্তি করে তারা কখনো জানেই না, তারা অন্ধকারে তারা শুধু হাতড়াচ্ছে। তোমরা বাচ্চারাই জানো তো ঈশ্বর পরমাত্মার কোনো শরীর নেই, কৃষ্ণের তো নিজস্ব শরীর আছে। এমন কথা তো বলা যাবে না যে পরমাত্মা শ্রীকৃষ্ণের দ্বারা স্থাপনা করেন, তা তো কখনো হতে পারে না। কৃষ্ণ তো হলেন শতযুগের প্রিন্স, আর পরমাত্মাকে এই শতযুগের স্থাপনা করতে হবে এই কলিযুগের অন্তিম সময়ে। তাহলে এই কথা কোনোভাবেই ম্যাচ করে না। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্থাপনা করান, তাই অবশ্যই ব্রহ্মার দেহে প্রবেশ করতে হয়, পরকায়াতে আসতে হয়, অন্য কোনো উপায় নেই। এমন নয় যে প্রেরণা ইত্যাদির কোনো কথা নেই, কারণ পরমধামে থাকেন পরমাত্মা, আর আমরা পতিত আত্মারা রয়েছি এই কলিযুগের দুনিয়াতে। তো ওইখান থেকে পরমাত্মা ডিরেকশন দিয়ে আমাদেরকে পতিত থেকে পাবন করবেন, তা কখনোই হতে পারে না। বাবা ব্রহ্মা দ্বারা সব বুঝিয়ে দেন। বিজয়মালা, যাকে রণ্ডমালা বলা হয়, যারা এই সময়ে ঈশ্বরীয় পড়াশোনা করে, যারা বিজয় হয়েছেন, বৈজয়ন্তী মালা যাদেরকে বলা হয়, রণ্ডমালা যাদেরকে বলা হয়, বিষ্ণুমালা যাদেরকে বলা হয়, তো মানুষ যার পূজা করে, স্মরণ করে। তোমরা বাচ্চারা বুঝেছ, এই রুদ্রমালা শুধু স্মরণ করা হয়। মালা আছে রুদ্রমালা, যারা এখন আমরা পিতা পরমাত্মার মদতগার, আমরা হলাম রুদ্রমালা। আর যারা এখন আমরা পাস উইথ অনার হয়ে যারা আমরা শতযুগে যাব, তো আমাদের বলা হবে রণ্ডমালা, বৈজয়ন্তীমালা। তো রুদ্রমালাকে শুধু স্মরণ করা হয়, বৈজয়ন্তীমালাকে কি করা হয়, পূজন করা হয়। তো মেরু তো বলা হয় ব্রহ্মা সরস্বতীকে, বাকি মালাটি হলো আত্মারূপী বাচ্চাদের। উপরে ফুল অর্থাৎ শিব বাবা, তো মেরু হলো ব্রহ্মা এবং সরস্বতী, বাকি যে মালার দানা আছে তো এ হলো বাচ্চারা, যারা এই সময় পিতা পরমাত্মার মদতগার হয়ে, যারা পাস উইথ অনার হয়ে পাশ করেছে, যারা শতযুগের প্রথম সারিতে এসেছে। বিষ্ণুর মালা তো একটি পূজনীয়। এই সময় তোমরা হলে পুরুষার্থী, তোমাদের স্মরণ করা হয় শেষ সময় আত্মাদের মালা নাকি জীবাত্মাদের মালা। তো বাবা বলছে, মালা কি আসলে আত্মার মালা না জীবাত্মার মালা? তো বাবা তার সুন্দর বিশ্লেষণ করছেন। প্রশ্ন তো উঠবে, তাই না? বিষ্ণুর মালা বলা হবে চৈতন্য জীবাত্মাদের মালা, কারণ শতযুগের যে দেবী দেবতারা তারা তাদের আত্মাও পবিত্র, তার দেহও পবিত্র, সেজন্য বলা হবে জীবাত্মাদের মালা। লক্ষ্মী নারায়ণ হলেন পূজনীয়, কারণ লক্ষ্মী নারায়ণের আত্মা ও শরীর দুই পবিত্র। রুদ্রমালা হলো শুধু আত্মাদের। এই সময় আমরা সহযোগী, আজকে সহযোগী, কালকে আমরা বিয়োগী হয়ে যাচ্ছি। তো সুতরাং আমাদের তো এই সময় বাবা বলছেন রুদ্রমালা শুধু আত্মাদের, কারণ শরীর তো অপবিত্র, সেজন্য এই সময় রুদ্রমালার পূজা হয় না। তারা তো পূজনীয় নয়, আত্মার পূজা হয় কিভাবে? তোমরা বলো রুদ্রমালার পূজা করা হয়, কিন্তু না, পূজা হয় না। যখন নামই হলো জপমালা, রুদ্রমালার নামই হলো জপমালা, তাকে জপ করা হয়। ভক্তরা তাকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে, সম্মান সহকারে তাকে জপ করে। মালায় যে দানাগুলি আছে, তো সেসব বাচ্চারা তোমাদেরকে স্মরণ করার জন্য যখন তোমরা শরীরে অবস্থান করো, তো বাবা বলছে মালায় যে দানাগুলো আছে সেসব বাচ্চারা তোমাদেরকে স্মরণ করার জন্য যখন তোমরা শরীরে অবস্থান করো। দানা তো হলো ব্রাহ্মণের, এই ব্রাহ্মণ হলো এখন এই সত্যযুগ স্থাপনকারী আত্মা। সমীরণ বা জপ কার করে সে কথা তো দুনিয়ার কেউ জানে না। এ হলো ব্রাহ্মণ, যারা ভারতের সেবা করে, তাদের নাম জপ করে। জগদম্বা দেবীদের সংখ্যা তো অনেক, তাদের স্মরণ করা উচিত। পিতা পরমাত্মা বলছেন
যে জগদম্বা অথবা দেবীদের সংখ্যা তো অনেক, তাদের স্মরণ করা উচিত কি না। তো পূজনীয় তো লক্ষ্মী নারায়ণ তোমরা নও, কারণ জগদম্বা এই সময় পুরুষার্থী, আর লক্ষ্মী নারায়ণ হলো পূজনীয়, তোমরা নও। জগদম্বার বাচ্চা তোমরাও নও, জগদম্বাও নও, কারণ তোমাদের শরীর হলো পতিত, আত্মা পবিত্র, কিন্তু তবু পূজনীয় নও, স্মরণ করা যেতে পারে। কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে, তাই তোমাদের ভালো করে বুঝে নেওয়া উচিত, তোমরা হলো ব্রাহ্মণী, তোমরা পুরুষার্থী, তোমাদের শরীর পতিত, তোমাদের স্মরণিক দেবীদের রূপে রয়েছে। কারণ এই সময় পুরুষার্থ করে পাস উইথ অনার হয়ে, তো এই সময়ের আত্মারা শতযুগে গিয়ে দেবী দেবতা হয়েছে। তোমরা শ্রীমত অনুসারে নিজেরা পবিত্র হও। সুতরাং এই প্রথম মালা ব্রাহ্মণদের, তারপরে দেবতাদের। বিচার সাগর মন্থন করলে রেজাল্ট বের হবে। তো বাবা বলে, কত সুন্দর অঙ্ক তোমাদের সামনে দিয়েছি। এই প্রথম মালা ব্রাহ্মণদের, তারপরে দেবতাদের। ব্রাহ্মণের মালা হলো তো রুদ্রমালা, আর দেবতাদের মালা হলো বিষ্ণুর মালা। বিচার সাগর মন্থন করলে বের হয়ে যাবে। বাস্তবে তো আমি এই সময় প্রকৃত রুদ্রমালা হচ্ছি, এবং পাস উইথ অনার হয়ে আমি কি বিষ্ণুমালাতে ধারণযোগ্য, বিষ্ণুমালাতে আমি এই সময় বিষ্ণুমালাতে আসার কি উপযুক্ত? যখন আত্মারা শালগ্রাম রূপে আছে, তখন পূজা হয়, আত্মার পূজা হয়। তো জীবাত্মার, অর্থাৎ এই সময় ব্রাহ্মণরা যে শরীরে আছো, তোমাদের পূজন হয় না। তো শালগ্রাম রূপে পূজা হয়, শিবের পূজা হয়, তো শালগ্রামের পূজাও হয়। কারণ আত্মা হলো পবিত্র, শরীর নয়। স্মরণ অর্থাৎ নাম জপ শুধু তোমাদের করা হয় কেন? তোমরা শরীর দ্বারা সেবা করো, তোমাদের পূজা হওয়া সম্ভব নয়। পরে যখন শরীর ত্যাগ করো, তখন তোমরাও শিবের সঙ্গে পূজনীয় হও, বিচার করা হয়, তাই না? তো বাবা কত সুন্দর বিশ্লেষণ করছেন। এই সময় তোমরা ত্যাগ তপস্যা করছো, তোমরা সেবা করছো তন মন ধন দিয়ে। তার জন্য দাপর যুগ থেকে তোমাদের আত্মার পূজা হবে শিবের সঙ্গে, আর তোমাদের প্রতিমা বানিয়ে পূজা হবে তোমাদের রুণ্ডমালার, বৈজয়ন্তীমালার। তো এই জন্য তোমরা এই সময় হলে ব্রাহ্মণ। শিব বাবাও ব্রহ্মার দেহে আসেন, সুতরাং ব্রহ্মা সাকারে আছেন। তোমরা পরিশ্রম করো। এই মালা যেমন সাকারী, ব্রহ্মা সরস্বতী, এবং তোমরা জ্ঞান গঙ্গারা। এখন এই সময় ব্রহ্মা বাবা, মাম্মা সহ এখন যজ্ঞ রক্ষক ব্রাহ্মণ যারা, তারা এখন অনেক পরিশ্রম করে সারা দুনিয়াকে এখন পতিত থেকে পাবন বানানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। তোমরা ভারতকে স্বর্গ বানিয়েছ, এই রুদ্রযজ্ঞ রচনা করেছ। যারা পূজা করে তারা শুধু শিব ও শালগ্রাম থাকে। যারা পূজা করে তাতে শিব ও শালগ্রাম থাকে, তাতে ব্রহ্মা সরস্বতী অথবা বাচ্চারা তোমাদের নাম নেই। এখানে তো সবার নাম আছে। তোমাদের স্মরণ করে কারা কারা জ্ঞান গঙ্গা ছিল। কারণ এই সময় বাবা বলছে, এই সময় যারা ভাষণ করো, এই সময় যারা জ্ঞানকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারো, তোমাদের এখন স্মরণ করা হয়, ডাকা হয়। তো উনি অর্থাৎ শিব বাবা তো হলেন জ্ঞান সাগর, ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা হলেন ব্রহ্মপুত্র বিশাল নদী, বড় নদী অর্থাৎ ব্রহ্মপুত্র নদী। ইনি হলেন ব্রহ্মা মাতাও। ব্রহ্মাকে তো বাবা কত সুন্দর বিশ্লেষণ দিচ্ছেন। ব্রহ্মা একদিকে হলো বিশাল ব্রহ্মপুত্র নদী অর্থাৎ পুরুষ, আর এই যজ্ঞের যে প্রথম যাকে শিব বাবা যাকে স্ত্রী বানিয়েছেন, সেই হিসাবে ব্রহ্মা বড় মাতা। সাগর একটি, বাকিরা গঙ্গা, তাই ভিন্ন ভিন্ন প্রকারের হয়। নম্বর অনুযায়ী যার ভালো জ্ঞান আছে তাকে সরোবর বলা হয়। এই সময় জ্ঞান তো একই, জ্ঞান পিতা পরমাত্মা দিচ্ছেন, কিন্তু জ্ঞানের বিশ্লেষণ সবাই সমান করতে পারে না। তার জন্য যে জ্ঞানকে ভালোভাবে বিশ্লেষণ করে তাকে বলা হয় সরোবর। মহিমা ভালো, বলা হয় মান সরোবরে স্নান করলে পরীর সন্তান হয়ে যায়। তাই
তোমাদের মালা জপ করা হয়। বাবা বারবার বলছেন তোমাদের মালা জপ করা হয়। তোমরা এখন ভালো মান সরোবর হয়ে কাউকে যদি তোমরা এখন জ্ঞানে স্নাত করাও, তাহলে তার জীবন ধন্য ধন্য হয়ে যায়। তোমাদের মালা জপ করা হয়, জপমালা স্মরণই বলা হয়, তাই না? স্মরণ করো। তারা তো শুধু রাম রাম বলে, কিন্তু তোমরা জানো স্মরণ কার হবে? যারা বেশি সার্ভিস করে। সর্বপ্রথমে বাবা হলেন ফুল, তারপরে মেরু। যারা অনেক সার্ভিস করে তারপরে রুদ্রমালা হয়ে যায় বিষ্ণুমালা। তো বাবা বলছে যে এই সময় যারা অনেক সার্ভিস করে অন্তিম সময় পর্যন্ত যারা টিকে থাকে তারা রুদ্রমালা হয়ে তারপর বিষ্ণুমালাতে ট্রান্সফার হয়। তোমাদের আত্মার পূজন হয়, তোমরা এখন স্মরণযোগ্য হয়েছ। জপমালা স্মরণই হলো তোমাদের, যদিও পূজা হয় না, কারণ আত্মা পবিত্র, শরীর অপবিত্র। অপবিত্র বস্তুর পূজা কখনো হয় না। যখন রুদ্রমালা হওয়ার উপযুক্ত হও, তখন শেষকালে কী হবে? তোমরা শুদ্ধ হয়ে যাও। তোমাদের সাক্ষাৎকার হবে পাস উইথ অনার কে কে হয়েছে। সার্ভিস করলে সুনাম বৃদ্ধি হয়। সবাই জানতে পেরে যাবে বিজয় মালায় নম্বর অনুযায়ী কে কে আসবে। এসব কথা হলো খুবই গুহ্য কথা। মানুষ তো শুধু রাম রাম বলে। খ্রিস্টানরা খ্রিস্টকে স্মরণ করে। মালা কার হবে? গড তো এক, গড ইজ ওয়ান। বাকিরা যারা কাছে বসে আছে তাদের মালা তৈরি হবে। এই মালার কথা তোমরা এখন বুঝতে পারছো। নিজের আদি সনাতন দেবী দেবতা ধর্মের মানুষ যদি না বুঝতে পারে তাহলে আর কিভাবে বুঝবে? তো বাবা বলছে এটা তোমাদের জীবনের কথা, তোমাদের এই সময় তোমাদের ত্যাগ তপস্যার কথা। তোমরা যদি না বুঝো আর কে বুঝবে? কিভাবে বুঝবে? সবাইকে পতিত থেকে পবিত্র করেন একমাত্র শিব বাবা। খ্রিস্টের উদ্দেশ্যে এমন বলা হবে না তিনি পতিত থেকে পবিত্র করেন। তাকে জন্মমরণে এসে নিচে নামতেই হবে। তিনি ধর্মাত্মা ছিলেন, তিনি ধর্ম প্রচারের জন্য এসেছেন, তাকে জন্মমরণে আসতেই হয়। কিন্তু পিতা পরমাত্মাকে জন্মমরণে কখনো আসতেই হয় না। বাস্তবে তাকে গুরু বলা যাবে না, কারণ সকলের সদ্গতিদাতা হলেন একমাত্র বাবা। এই ক্রাইস্ট হলো পরমাত্মার পিতা, পরমাত্মার সন্তান। এই ক্রাইস্টকে উদ্ধার করেন পিতা পরমাত্মা। তো এবার আমাদের অনুভূতি করা চাই, যিনি ধর্মস্থাপক তাকেও যদি পরমাত্মা তাকে উদ্ধার করতে হয়, তো সাধারণ মানুষ আমরা কেন নিজেকে আমরা ভগবানের সঙ্গে তুলনা করি? শ্রী শ্রী 108 গুরু বলি, আমরা তো অহম ব্রহ্মস্মি বলি, তো নিজেকে শিব বলি, ভগবান বলি। তাও তো বাবা বলেন তো সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। তাও যখন অন্তসময় হবে, অন্তসময়ে সকলের সদ্গতি করে তিনি ঘরে নিয়ে যাবেন। বৃক্ষের জর্জরীভূত অবস্থা হবে, তখন বাবা এসে সকলকে সদ্গতি প্রদান করবেন। আত্মা ওপর থেকে আসে ধর্ম স্থাপন করতে, তাদের তো জন্মমরণে আসতে হয়। সদ্গুরু কেবল একজনই। তো বাবা এও স্পষ্ট করছেন যে জন্মমরণে আসা কোনো আত্মা, এবার সে দেবাত্মা হোক, এবার সে ধর্মাত্মা হোক, মহাত্মা হোক, গুরু আত্মা হোক, কেউ ভগবান হতে পারেন না। তিনি হলেন সকলের সদ্গতিদাতা, যিনি জন্মমরণে আসেন না, যিনি আমাদের বিন্দুরূপ পরমাত্মা। প্রকৃত সদ্গুরু কোনো মানুষ হতেই পারে না। তারা কেবল আসে ধর্ম স্থাপন করতে। তাদের আসার পরে সবাই আসে পার্ট প্লে করতে। যখন সবাই তমপ্রধান হয়, তখন আমি এসে সকলের সদ্গতি করি। সবাই ফিরে যায়, তারপর নতুন করে চক্র শুরু হয়। কারণ সকলেই ঘরে ফিরে যায়, আবার নতুন করে শতযুগ শুরু হয়। তোমরা রাজযোগের শিক্ষা প্রাপ্ত করো, তারাই রাজত্ব লাভ করে, যে রাজা হোক বা প্রজা। প্রজা তো অসংখ্য তৈরি হয়, পরিশ্রম লাগে রাজার পদ প্রাপ্ত করতে। সেই সময় বাবা কি বলছেন যে জ্ঞান আমি এক প্রকারই দিচ্ছি, কিন্তু জ্ঞানের বিচার সাগর মন্থন করা, জ্ঞানকে ধারণ যে করবে তো আর মেহনত করবে, সার্ভিস করবে, তো সেই রাজার পদ প্রাপ্ত করবে। যারা শুধু শুনবে, সার্ভিস করবে না, যোগ করবে না, তারা প্রজাতে চলে যাবে। শেষ সময়ে সব জানতে পারবে কে বিজয় মালায় স্থান পাবে। অশিক্ষিতরা শিক্ষিতদের সামনে মাথা নত করবে,
শতযুগে আসবে, কিন্তু দাস দাসী হতে হবে। তাও বাবা একেবারে নির্মম সত্য বলে দিয়েছেন। এইসব কথা সবাই জানতে পারবে। যেমন পরীক্ষার সময় সবাই জানতে পারে কে কে পাশ করবে, পড়াশোনাতে মন না থাকলে ফেল হয়ে যায়। তোমাদের এ হলো অসীম জগতের অর্থাৎ ব্যাহদের পড়াশোনা। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তো হলো মাত্র একটি, যেখানে মানুষ থেকে দেবতা বানানো হয়, তাতে নম্বর অনুসারে পাশ করে। পড়াশোনা একটি রাজযোগের রাজাপদ প্রাপ্ত করতেই পরিশ্রম লাগে এবং সার্ভিসও করতে হয়। যারা রাজা হবে তাদের আবার নিজেদের প্রজাও বানাতে হবে। ভালো ভালো কন্যারা বড় বড় সেন্টার ইনচার্জ থাকে, বিশাল প্রজা তৈরি করে। বাবা বলেন বিরাট বাগান বানাও, তো বাবা এসে দেখবেন এখন তো খুব ছোট। মুম্বাইয়ে এই সংখ্যা লক্ষ হয়ে যাবে। আর তখন বাবা বলছেন এখন তো অবশ্যই হয়ে গেছে। সূর্যবংশী তো হয় সম্পূর্ণ কুল, তাই অসংখ্য হয়ে যাবে। যারা পরিশ্রম করে তারা রাজা হয়, বাকিরা প্রজা হবে। গায়নও আছে না, হে প্রভু তোমার সদ্গতির লীলা। তোমরা বলো বাহ বাবা বাহ, তোমার মতি গতিমতি তো তুমিই জানো। সকলের সদ্গতি করার শ্রীমত, এই শ্রীমত হলো সবচেয়ে পৃথক। তো বাবা সঙ্গে নিয়ে যান, ছেড়ে চলে যান না। নিরাকারী আকারী সাকারী লোকের কথাও জানে না। শুধু সৃষ্টির আদি মধ্য অন্তের কথা জানা এও কমপ্লিট নলেজ নয়। প্রথমে তো মূলবতনের কথা জানতে হবে, যেখানে আমরা আত্মারা বাস করি। তো বাবা বলেন সেই পরম ধাম হলো প্রকৃত আশ্রম। প্রকৃত আশ্রম, এই দুনিয়াতে আমরা অনেক মন্দির বানিয়েছি, অনেক আশ্রম বানিয়েছি, আসল আশ্রম তো হলো আমাদের পরম ধাম। এই সম্পূর্ণ সৃষ্টি চক্রের কথা জানলে তোমরা চক্রবর্তী রাজা হও, এইসব হলো বুঝবার মতো কথা। তারা তো বলে দেয় শিব হলেন নাম রূপহীন, চিত্র আছে না, তবু বলে নাম রূপ নেই, তারপর বলে সর্বব্যাপী। একজন এমপি বলেছিল আমি এই কথা বিশ্বাস করি না যে ঈশ্বর হলেন সর্বব্যাপী। মানুষ যে একে অপরকে মারে, তো এসব কি ঈশ্বরের কাজ? অত্যন্ত যুক্তি সহকারে তিনি বলেছিলেন যে মানুষ ভগবান যদি সর্বব্যাপী হয়, তাহলে সকলের মধ্যে ভগবান আছে। তো মানুষ যে অপকর্ম করে, একে অন্যকে মারে, তো এসব কি পিতা পরমাত্মার কাজ হতে পারে? ভবিষ্যতে এই কথা আরও বুঝবে। তো যখন তোমাদের সংখ্যা বৃদ্ধি হবে তখন বুঝবে। বাবা রাতেও বুঝিয়েছেন, যারা নিজেদেরকে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ভাবে তারা যেন এমন পত্র লেখে। এই সম্পূর্ণ নলেজ কি তাদেরকে বোঝানো উচিত। তোমরা লিখতে পারো, আমরা সম্পূর্ণ নলেজ দিতে পারি, মূলবতনের নলেজ প্রদান করতে পারি তোমাদের, কারণ এটা তোমাদের পকেটের নয়, পিতা পরমাত্মার দেওয়া প্রসাদ। নিরাকার পিতার পরিচয় দিতে পারি এবং প্রজাপিতা ব্রহ্মা ও তার ব্রাহ্মণ ধর্মের বিষয় বোঝাতে পারি। তোমরা কী কী টপিক আলোচনা করবে সেই বিষয়ে তোমরা সকলকে ওয়াকিবহাল করো। লক্ষ্মীনারায়ণ, তারপরে রাম সীতা, তাদের ডিনায়াস্টি কীভাবে চলে, তাদের রাজত্ব কে কেড়ে নেয়, সেই স্বর্গ কোথায় গেল, যেমন বলা হয় নরক কোথায় গেল, শেষ হয়ে গেল, স্বর্গ শেষ হয়ে যাবে। তো সেই সময় আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প ইত্যাদি হয়, তো সেই সব হিরে জহরাতের মহল ইত্যাদি এমনভাবে চলে গেল যে কেউ বের করে আনতে পারবে না। সোনা হিরে জহরাতের মহল কখনো মাটি তলা থেকে বের হয়নি। বাবা বলছে যে মাটির তলা থেকে বের হয়নি, সোমনাথ ইত্যাদির মহল তো পরে তৈরি হয়েছে। অর্থাৎ শতযুগে এগুলো প্রপার্টি ছিল দেবী দেবতাদের কাছে, এগুলো ট্রান্সফার হয়েছে মন্দিরে। তাদের ঘর তো হলো এই মহল থেকেও অনেক উঁচু হবে। লক্ষ্মীনারায়ণের গৃহ কেমন হবে, এত এত ধন সম্পদ কোথায় গেল। তো এমন এমন কথা যখন বিদ্বানরা শুনবে তখন আশ্চর্য অনুভব করবে। এদের এই নলেজ খুব উচ্চমানের, তখন তারা স্বীকার করবে। মানুষ তো কিছুই জানে না, শুধু বলে দেয় সর্বব্যাপী, আর সকলে হাঁ হাঁ করতে থাকে। এইসব কথা বুঝতে হবে এবং বুঝাতে হবে। তোমরা ধন প্রাপ্ত করো, সেসব আবার দান করতে হবে। বাবা তোমাদের দান করেন, তোমরাও দান করতে থাকো। এ হলো অনন্ত খাজানা, যত দেবে কখনো তা শেষ হবে না। সম্পূর্ণভাবে নির্ভর করছে ধারণার উপরে। যত ধারণা করবে ততই উচ্চ পদের অধিকারী হবে। বিচার করো, কোথায় করি কোথায় হিরে। এখন করি হয়ে গেছো,
আর বাবা তোমাদেরকে হিরে বানাচ্ছেন। হীরের মূল্য সবচেয়ে বেশি, কড়ির মূল্য সবচেয়ে কম। এখন তোমরা কড়ি থেকে হীরায় পরিণত হচ্ছ। তো এসব কথা কখনো কারো স্বপ্নেও আসে না। শুধু বুঝবে যথাযথভাবে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, যারা বাস করে গেছেন। এই রাজ্য কে কবে দিয়েছিল সে কথা জানে না, রাজত্ব কে দিয়েছিল, তো এখানে কিছুই নেই। রাজযোগের দ্বারা স্বর্গের রাজত্ব প্রাপ্ত হয়, তো এও ওয়ান্ডার, তাই না? বাচ্চাদের বুদ্ধিতে এই নেশা ভালোভাবে থাকা উচিত, কারণ এই সময় আমরা অল্প পড়াশোনা করে আমরা পিতা পরমাত্মার থেকে স্বর্গের উত্তরাধিকার পেতে চলেছি। অনেক বড় নেশা, কিন্তু মায়া যদিও এই নেশা স্থায়ীভাবে থাকতে দেয় না। আমরা শিব বাবার সন্তান, এই নলেজ প্রাপ্ত করে আমরা বিশ্বের মালিক হব, এই কথা কখনো কারো বুদ্ধিতে আসে কি? তাই বাবা বোঝান বাচ্চাদের কতখানি পরিশ্রম করা উচিত। গুরুর যে নিন্দা করে তার কোথাও ঠাঁই হয় না, এই কথাটি এখানকার সময়ে, কিন্তু বাস্তবে তো কি বলছে মানুষ? গুরুরা ভয় দেখাচ্ছে, তোমরা যদি গুরু নিন্দা করো তাহলে তোমাদের ঠাঁই হবে না। এখানে পতিত পাবন পরমপিতা পরমাত্মা বলছেন, গুরুর নিন্দা করলে, সদ্গুরু নিন্দা করলে, তাকে জেনে বুঝে তাকে যদি তার হাত ছেড়ে দাও তাহলে তোমার কোথাও ঠাঁই হবে না। এটা অভিশাপ নয়, এটা হলো বাস্তবিক সত্য। তো বাবা বলছেন যে এই হলো এইখানকার কথা। তো তাদের তো কোনো লক্ষ্য নেই, ভক্তি করছে, তাদের কোনো এইম অবজেক্ট নেই। তোমাদের তো এইম অবজেক্ট আছে। বাবা তিন রূপেই আছেন, তিনি হলেন টিচার, পিতা এবং সদ্গুরু। তোমরা জানো এই পড়াশোনা দ্বারা আমরা বিশ্বের মালিক হই। কত সজাগ হয়ে এই পড়া উচিত, পড়ানো উচিত। এমন কিছু করবে না যাতে নিন্দা হয়, কারো সঙ্গে ঝগড়া লড়াই করবে না, সবার সঙ্গে মিষ্টি করে কথা বলবে, বাবার পরিচয় দিতে হবে। বাবা বলেন দাও দান তো মিটবে গ্রহণ। নম্বর 1 দান হলো দেহ অভিমান। এই সময় তো তোমরা আত্ম অভিমানী হও এবং পরমাত্মা অভিমানী হও, এ হলো অমূল্য জীবন। বাবা বলেন কল্প তোমরা তোমাদের এইভাবে আমি পড়াতে আসি আর তোমরা সেসব ভুলে যাও, এও ড্রামাতে ফিক্স আছে। আচ্ছা, মিষ্টি হারানিধি জ্ঞান রত্ন ধারণ করতে এবং সার্ভিস করে থাকা বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, সকলের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হবে। এমন কোনো কথা বলবে না যাতে বাবার নিন্দে হয়। দেহ অভিমান দান করে আত্ম অভিমানী ও পরমাত্মা অভিমানী হতে হবে। নাম্বার 2, জ্ঞান ধন যা প্রাপ্ত হয় সেসব দান করতে হবে। পড়াশোনার দ্বারা রাজত্ব প্রাপ্ত হয়, সেই নেশায় স্থায়ী থাকতে হবে। অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করতে হবে। আজকের মাত পিতা বাপ দাদার বাচ্চাদের প্রতি অমূল্য বরদান, সাক্ষী ভাবের সিটের দ্বারা সমস্যা বা অসুবিধা বাচক শব্দকে সমাপ্তকারী মাস্টার ত্রিকালদর্শী ভব। সাক্ষী ভাবের সিটের দ্বারা সমস্যা বা অসুবিধা বাচক শব্দকে সমাপ্তকারী মাস্টার ত্রিকালদর্শী ভব। এই ড্রামাতে যা কিছু হচ্ছে তাতে কল্যাণ সমাহিত আছে। কি কেনর কোশ্চেন বুঝদার আত্মার মধ্যে উঠবে না। ক্ষতিতেও কল্যাণ সমাহিত আছে। বাবার সাথ আর হাত থাকলে তো অকল্যাণ হতেই পারবে না। এরকম শানের সিটে থাকো, তাহলে কখনো অস্থির হবে না। সাক্ষীভাবের সিট সমস্যা বা অসুবিধাবাচক শব্দকে সমাপ্ত করে দেয়। সেই জন্য ত্রিকালদর্শী হয়ে প্রতিজ্ঞা করো যে না অস্থির হব আর না অস্থির করব। আজকের স্লোগান, নিজের সকল কর্মেন্দ্রিয়কে অর্ডার অনুসারে চালানোই হলো স্বরাজ্য অধিকারী হওয়া। নিজের সকল কর্মেন্দ্রিয়কে অর্ডার অনুসারে চালানোই হলো স্বরাজ্য অধিকারী হওয়া। আজকের অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্তে থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন নিশ্চয় বুদ্ধির অর্থ হলো নিশ্চিন্ত বাদশাহ। তারাই হলো বাবার সমান। বিনাশী ধন সম্পদ
ধন সম্পন্ন আত্মারা যতই উপার্জন করে ততই সময় অনুসারে চিন্তাগ্রস্ত থাকে। কিন্তু যাদের মধ্যে এই ফেথ থাকে যে আমরা হলাম ঈশ্বরীয় খাজানার মালিক আর পরমাত্মা বালক, তারা সর্বদাই স্বপ্নেও নিশ্চিন্ত বাদশাহ হয়ে থাকে। তাদের এই বিশ্বাস থাকে যে এই ঈশ্বরীয় খাজানা শুধু এই জন্মের জন্য নয়, অনেক জন্ম সাথে আছে, থাকবে। এই জন্য তারা নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত থাকে। আচ্ছা, ওম শান্তি।